জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দ্বাদশীর দিন এই ঘটনাটা ঘটেছিল। সেই গাভী আর সেই বাছুরকে সে জল পান করতে দেয়নি, সেখান থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছে। সেখান থেকে তাড়িয়ে দেওয়ার কারণে সে যে অপরাধ হয়েছে, কোনো পশু পক্ষী যখন জলপান করতে আসে, আর জ্যৈষ্ঠ মাস গরমের দিন তারা খুব পিপাসু ছিল, সে অবস্থায় তাদেরকে জলপান না করতে দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার সেই অপরাধের কারণে সে আজ পর্যন্ত পুত্রহীন হয়ে আছে। এটা হলো তার কারণ। তখন সবাই মিলে প্রার্থনা করলেন, তাহলে এমন কি কোনো উপায় নেই এই রাজার এই পাপ নাশ হয় আর তার জন্য পুত্র হয়? তখন ব্রহ্মর্ষি ঋষি বললেন, তার জন্য একটি উপায় আছে। কি? তার জন্য তোমাদের এই পুত্রটা একাদশীর ব্রত করতে হবে। এটাকে পবিত্রা একাদশী বলা হয়। এই একাদশীর ব্রতের ফলে সেই রাজার গৃহে নিশ্চয়ই পুত্রের জন্ম হবে। সমস্ত সব একাদশী ব্রত বিধান ইত্যাদি বললেন। সমস্ত সব প্রজাগণ প্রণাম করে রাজ্যে গিয়ে রাজাকেও এই একাদশীর বিষয়ে সমস্ত সব বিস্তার পূর্বক বর্ণন করলেন। রাজা এবং সমস্ত প্রজাগণ মিলে এই পুত্ররা একাদশী ব্রত পালন করলেন।